হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের বাল্যজীবনের আর একটি স্মরণীয় হৃদয় বিদারক ঘটনা, যা আমাদের সবার হৃদয়ে স্পর্শ করে। ইতিহাসে এই বছরকে বলা হয় আম্বুল হুজন বা শোকের বছর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফে নামাজ আদায় করছিলেন। এমন সময় একদল খোদাদ্রোহী কুরাইশ অদূরে দণ্ডময় হয়ে হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অকথ্য ভাষায় গালিগালাজ ও উপহাস করছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজরত অবস্থায় সেজদায় গেলেন। এমন সময় নরপশু খোদাদ্রোহী কুরাইশরা একটি উটের পোছা নাড়ি ভরিয়ে এনে সিজদারত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাড়ের উপর চাপিয়ে দিল। উকরা বিন আবু মুতায়্যথ নামে এক নাম ধরনের নেতৃত্বে গহিত কাজটি করা হয়। শিশু ফাতেমার কানে একথা পৌঁছতেই তিনি পাগলের মতো কাবার ঘরে ছুটে এলেন এবং কারো পরোয়া না করে পিতার গর্দান থেকে ময়লা সরিয়ে ফেললেন। কাফিররা এ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল আর হাতে তালি দিচ্ছিল। 8-9 বছর বয়সের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ দৃশ্য দেখে কাফিরদের দিকে ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে বললেন, হতভাগারা, আহকামুল হাকিমিন, তোমাদের অপকর্মের অবশ্যই শাস্তি দিবেন। ইতিহাস থেকে জানা যায় বদরের যুদ্ধে এই নরপশুগুলো মুসলমানদের হাতে অত্যন্ত করুণভাবে মৃত্যুবরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে দুহাত উঠিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি শায়রা বিন রাবিআকে পাকড়াও করো। হে আল্লাহ, তুমি উকবা বিন আবি মুআইদকে সামাল দাও। হে আল্লাহ, তুমি উমাইয়া বিন খালফের খবর নাও। হে আল্লাহ, তুমি জাহুল ইবনে হিসামকে ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাত উঠিয়ে ভাবে দোয়া করতে দেখে পশুদের হাসি থেমে যায়। তারা ভয়ে শঙ্কিত হয়ে পড়ে। আল্লাহ তার প্রিয় নবীর দোয়া কবুল করেন। উল্লেখিত 4 বৃদ্ধের সবাই বদরের যুদ্ধে নিহত হন। উল্লেখ্য যে উকবা বদরের যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হত্যার নির্দেশ দেন। তখন সে বলে, মুহাম্মদ, আমার ছোট্ট মেয়েগুলোর জন্য কে থাকবে? তারপর সে বলে, আমি কুরাইশ হওয়া সত্ত্বেও তুমি আমাকে হত্যা করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আমি তোমাকেই হত্যা করব। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে ফিরে বললেন, তোমরা কি জানো এই লোকটি আমার সঙ্গে কিরূপ আচরণ করেছিল? একদিন আমি মাকামে ইব্রাহিমের পিছনে নামাজরত অবস্থায় সেজদায় ছিলাম। এমন সময় সে আমার ঘাড়ের উপর পা উঠিয়ে এত জোরে চাপ দেয় যে আমার চোখ দুটি বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। আরেকবার আমি সেজদায় ছিলাম, এমন সময় কোত্থেকে ছাগলের বর্জ্য এনে আমার মাথার উপর ঢেলে দেয়। ফাতিমা দৌড়ে এসে তা সরিয়ে আমার মাথা ধুইয়ে দেয়। এভাবে মুসলমানদের হাতে পাপিষ্ঠ উকবা জীবনের সমাপ্তি ঘটে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর কাছে নামাজ আদায় করছিলেন। সেখানে আবু জাহেল ও তার সঙ্গীরা বসা ছিল। গতদিন উট জবাই করা হয়েছিল। এমন সময় আবু জাহেল বলে উঠল, তোমাদের মধ্যে কে অমুক গোত্রের উটনির নাড়ি ভুঁড়ি এনে মুহাম্মদ যখন সেজদা করবে তখন তার পিঠের উপর রাখতে পারবে? তখন কওমের সবচেয়ে নিকৃষ্ট লোকটি দ্রুত গিয়ে উটনির নাড়ি ভুঁড়ি নিয়ে এলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদায় গেলেন তখন এগুলো তার 2 কাঁধের মাঝখানে রেখে দিল। বর্ণনাকারী বলেন, তারা নিজেরা হাসতে থাকল। হাসতে হাসতে একে অন্যের উপর হেলে পড়ল। বর্ণনাকারী বলেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, হায় যদি আমি তা প্রতিরোধ করার কোনো ক্ষমতা থাকত, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মোবারক থেকে এগুলো ফেলে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে থাকলেন, মাথা মোবারক উঠালেন না। এক পর্যায়ে এক লোক গিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দিলেন। খবর শুনে তিনি ছুটে এলেন। সে সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ছোট্ট বালিকা। তিনি এসে উঠের নাড়ি ভুঁড়ি তার পিঠ মোবারক থেকে ফেলে দিলেন। এরপর লোকদের দিকে মুখ করে তাদেরকে গালমন্দ করলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার নামাজ শেষ করলেন তখন তিনি কণ্ঠস্বর উঁচু করলেন এবং তাদের বিরুদ্ধে বদদোয়া করলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করতেন তখন 3 বার করতেন, এবং যখন প্রার্থনা করতেন তখন 3 বার করতেন। এরপর বললেন, ইয়া আল্লাহ, আপনি কুরাইশকে ধ্বংস করুন। এভাবেই তিনি 3 বার বললেন। তারা যখন তার কণ্ঠস্বর শুনতে পেল তখন তাদের হাসি মিলিয়ে গেল এবং তারা তার বদদোয়াকে ভয় পেল। এরপর তিনি বলেন, ইয়া আল্লাহ, আবু জাহেল ইবনে হিশাম, উতুবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিআ, ওয়ালিদ ইবনে উকুবা, হুমাইয়া ইবনে খালফ এবং উকুবা ইবনে আবু মুতায়্যদকে ধ্বংস করুন। বর্ণনাকারী বলেন, তিনি সপ্তম ব্যক্তির নামও বলেছিলেন, কিন্তু আমি তা স্মরণে রাখতে পারিনি। সেই সত্তার কসম যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুয়াসাল্লামকে সত্যসহ প্রেরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুয়াসাল্লাম যাদের নাম উচ্চারণ করেছিলেন, আমি বদরের যুদ্ধের দিন তাদেরকে নিহত অবস্থায় পড়ে থাকতে দেখেছি। পরবর্তীতে তাদেরকে টেনে হিঁচড়ে বদরের কূপের মধ্যে ফেলে দেওয়া হয়।